আসসালামু আলাইকুম। আমি জিহাদ। গত ক্লাসে আমরা নবম দশম শ্রেণীর স্থির তড়িৎ অধ্যায়ে আধান নিয়ে আলোচনা করেছিলাম, পাশাপাশি কিছু উদাহরণ দেখাইছিলাম, আর কুলম্বের সূত্র নিয়ে কথা বলা হয়েছিল। তবে আমরা আধানের সংজ্ঞাটা বলি নাই। আধানের সংজ্ঞা না বলে আমরা প্রথমে কি করছি, আধানের বৈশিষ্ট্যগুলো তুলে ধরেছি। আচ্ছা, আধানের সংজ্ঞা: আধান হলো পদার্থের একটি মৌলিক ও সহজাত ধর্ম, যার ফলে এটি কোনো তড়িৎ চৌম্বকীয় ক্ষেত্রে স্থাপিত হলে একটি বল অনুভব। তাহলে কি আধান হচ্ছে একটা পদার্থের মৌলিক ও সহজাত ধর্ম, যার ফলে এটা কোনো তড়িৎ চৌম্বকীয় ক্ষেত্রে স্থাপিত হলে বল অনুভব করে। যে কোনো একটা চার্জ, এটা যদি একটা পজিটিভ চার্জ হয়, একটা এলাকা জুড়ে প্রভাব বিস্তার করে। এখানে অন্য আরেকটা চার্জ বা আধান আনলে তার উপরে কোনো না কোনো প্রভাব পড়বে। যদি আমরা এখানে কোনো পজিটিভ চার্জ আনি এখানে ভিতরে, ফিল্ডের ভিতরে, তাহলে এরা কি করবে? একে অপরকে বিকর্ষণ করবে। যদি আমরা নেগেটিভ চার্জ আনি ফিল্ডের ভিতরে, তাহলে এরা একে অপরকে কি করবে? আকর্ষণ করবে। তাহলে এখানে তাই বলছে যে আধান হলো পদার্থের একটা মৌলিক ও সহজাত ধর্ম, যার ফলে এটি কোনো তড়িৎ চৌম্বকীয় ক্ষেত্রে স্থাপিত হলে একটি বল অনুভব করে। গত ক্লাসে আমরা দেখছি কুলম্ব বল বা স্থির বৈদ্যুতিক আকর্ষণ বা বিকর্ষণ বল, যেখানে কি হচ্ছে, একই ধরনের চার্জ যদি থাকে তারা একে অপরকে বিকর্ষণ করে, ভিন্নধর্মী চার্জ একে অপরকে আকর্ষণ করে। আর এই আকর্ষণ বা বিকর্ষণ বলের মান নির্ণয়ের সূত্র ছিল F = K(Q1Q2/R²). আচ্ছা, সো আধানের যে সংজ্ঞাটা পরীক্ষার খাতায় আমরা এটা লিখি। আগের ক্লাসে আমরা দেখছি একটা কাঁচ ছিল, কাঁচের একটা টুকরা ছিল, সেখানে যদি আমরা একটা সিল্কের কাপড় দিয়ে ঘষি তখন কি হয়, এই কাঁচটা পজিটিভলি চার্জড হয়, আর এই সিল্কের কাপড়টা নেগেটিভলি চার্জড হয়। কারণ কি, আমরা আগের ক্লাসে বলছিলাম যে এখানে ইলেকট্রনের স্থানান্তর হয়, তাই না? ইলেকট্রন এখান থেকে এখানে যায়। ইলেকট্রন যেহেতু নেগেটিভলি চার্জ, যেহেতু আমাদের সিল্কটা হয়ে যায় নেগেটিভলি চার্জ, আর এই কাঁচ ইলেকট্রন যেহেতু সে হারাইছে, সেহেতু কাঁচটা হয়ে যায় পজিটিভলি চার্জ। প্লাস্টিকের ক্ষেত্রে কি হয়? প্লাস্টিকের ক্ষেত্রে ইলেকট্রনটা কি হয়, যখন এই ফ্লানেল দিয়ে, পশমি কাপড় দিয়ে যখন প্লাস্টিককে ঘষা হয়, তখন কি হয়, ইলেকট্রন এই ফ্লানেল থেকে প্লাস্টিকে যায় এবং প্লাস্টিকটা তখন নেগেটিভলি চার্জড হয়, ফ্লানেলটা তখন কি হয়, পজিটিভলি চার্জড হয়। আমরা আরো দেখাইছিলাম পরমাণুর মডেল, যেখানে কেন্দ্রে থাকে নিউক্লিয়াসে থাকে প্রোটন এবং নিউট্রন। প্রোটন থাকে কি, পজিটিভলি চার্জড, নিউট্রন হচ্ছে আমাদের নিউট্রাল, চার্জ নিরপেক্ষ, আর বাইরের কক্ষপথ থাকে হচ্ছে আমাদের ইলেকট্রন। তো এই ইলেকট্রনটাই কি করে, এই যে একটা পদার্থ থেকে আরেকটা পদার্থে গেলে যেখানে গেছে তাকে নেগেটিভলি চার্জ করে, যেখান থেকে সে গেছে তাকে পজিটিভলি চার্জ করে। কেন এই ইলেকট্রনটা কক্ষপথ ছেড়ে দেয়? ঘর্ষণ করলে কি হয়, এইখানে এই ইলেকট্রনটা হিট পায়, এনার্জি পায়, আর এনার্জি পেলে সে কি করে, এই কক্ষপথটা ছেড়ে অন্য কোথাও যায়। যেহেতু এখানে কাঁচকে ঘষা হচ্ছে, সো ফলে কি হচ্ছে, এর ফলে যে ইলেকট্রনটা সিল্কের কাপড় চলে, কারণ সিল্কের কি, ইলেকট্রনের প্রতি আসক্তিটা বেশি। সো আমরা এখান থেকে যে কাঁচ, যেটা হচ্ছে কাঁচ, এখানে ঝুলায় রাখছি আর কি, ঝুলায় রেখে আমরা দুইটা কাঁচের টুকরাকে পজিটিভলি চার্জ করছি। করার পরে এই দণ্ডটাকে যখন আমরা এর কাছে আনবো তখন কি হবে, রিপেল করবে, বিকর্ষণ করবে। যে বিকর্ষণ করলে এটাকে কেমনে ঘুরাই দিবে আর কি। আর এখানে কি, তাহলে পজিটিভে কি রিপালশন হচ্ছে, বিকর্ষণ হচ্ছে। আর এই যে নেগেটিভলি চার্জড, এই যে এটা প্লাস্টিক, এটাকে ঝুলাইছি, আরেকটা প্লাস্টিকের দণ্ড নিছি নেগেটিভলি চার্জড, কাছাকাছি নিলে কি হবে, আবারও বিকর্ষণ। হ্যাঁ, সেম টাইপের যারা আছে লাইক চার্জ গুলা রিপেল করবে, কি হবে, এখানে আবারও বিকর্ষণ করবে, এটা ঘুরবে ওইদিকে। আর এই ক্ষেত্রে আমরা প্লাস্টিকের এই দণ্ডটাকে এখানে ঝুলাইছি, কাঁচটাকে পজিটিভলি চার্জ করার পর এটাকে কাছে নিয়ে গেছি, তখন কি প্লাস মাইনাসে আকর্ষণ করতেছে, তখন এটা এইদিকে এগিয়ে আসে। এখন আমরা বৈদ্যুতিক আবেশ নিয়ে আলোচনা করব, ইলেকট্রিক্যাল ইন্ডাকশন। পূর্ববর্তী ক্লাসে আমরা দেখছিলাম আমরা যে চিরুনি,
একটা চিরুনিতে যখন চুল আঁচড়ানো হয় তখন কি হয়, চিরুনিটা নেগেটিভলি চার্জ হয়। চিরুনিতে যখন চুল আঁচড়ানো হয় এই চিরুনিটা নেগেটিভলি চার্জ হয়। আর চুল যেটা আর কি, চুলটা আমাদের কি হয়, পজিটিভলি চার্জ হয়। চুল পজিটিভলি চার্জ হয়। এখন আমরা জানি কি যে এই পজিটিভ আর নেগেটিভ চার্জ একে অপরকে আকর্ষণ করে। পজিটিভ নেগেটিভ চার্জ একে অপরকে কি করে, আকর্ষণ করে। আচ্ছা, এই কাগজের টুকরা যখন আমরা আনি এখানে, কাগজের টুকরা, আচ্ছা কাগজের টুকরা তো নিউট্রাল বা নিরপেক্ষ, চার্জ নিরপেক্ষ। তাহলে কাগজের টুকরা চার্জ নিরপেক্ষ হওয়ার পরেও কেন এই চিরুনিটা একে আকর্ষণ করে? এটা হচ্ছে বৈদ্যুতিক আবেশের কারণে। বৈদ্যুতিক আবেশের কারণে কোন একটা চার্জড বস্তুকে একটা আনচার্জড বস্তুর কাছে আনলে সে আনচার্জড বস্তুটাও চার্জড হয়। সে আনচার্জড বস্তুটাও কি হয়, চার্জড হয়। যে কাগজটা আছে, কাগজের ক্ষেত্রে কি হয়, এই যে কাগজের টুকরাটা যদি বড় করে দেখাই, চিরুনি তো কি নেগেটিভলি চার্জড হয়ে গেছে, নেগেটিভলি চার্জড হয়েছে। এবং এটাকে যখন কাগজের টুকরা কাছে আনা হবে, এখানে কি, এখানে যে এই পদার্থে যে ইলেকট্রনগুলো আছে, ইলেকট্রনগুলা আর কি পজিটিভ চার্জ, এই নেগেটিভ চার্জ কি করবে, পজিটিভ চার্জকে আকর্ষণ করবে। সো এই কাগজের টুকরায় যেগুলো পজিটিভ চার্জ আছে এগুলা চিরুনির কাছাকাছি চলে আসবে। আর মানে কাছাকাছি চলে আসবে। আর অপর পাশে নেগেটিভ চার্জ, তাহলে কি হবে, এই নেগেটিভ চার্জ আর পজিটিভ চার্জ একে অপরকে আকর্ষণ করবে, একে অপরকে কি করবে, আকর্ষণ করবে। এর ফলে এই কাগজের টুকরাটা এই চিরুনির দিকে লাফায় যাবে আর কি। তাহলে কি হয়, চিরুনিটা যেহেতু নেগেটিভলি চার্জ, কাগজের টুকরা থেকে পজিটিভ চার্জ গুলোকে সে নিজের দিকে অ্যাট্রাক্ট করে, পজিটিভ চার্জকে সে নিজের দিকে অ্যাট্রাক্ট করে। তো এই কাছাকাছি যে এরিয়া বা রিজিয়ন, সেখানে কি হয়, পজিটিভ চার্জ আসে। আর এখান থেকে দূরে এখানে থাকে নেগেটিভ চার্জ। এখন পজিটিভ নেগেটিভ একে অপরকে আকর্ষণ করে, বাট নেগেটিভ তো একে অপরকে আবার বিকর্ষণ করার কথা। তারপরে এই কাগজের টুকরাগুলো কেন এই চিরুনির কাছে যাচ্ছে? কারণ এই যে পজিটিভ চার্জ গুলা কম ডিস্টেন্সে আছে না, এবং ডিস্টেন্স যত কম আকর্ষণ বল তত বেশি। এই যে ফোর্সটা তো এরকম, আর যত কম হবে ফোর্সটা তত বেশি হবে। তো এটা কি, এই রিজিয়নটা, পজিটিভ রিজিয়নটা বেশি কাছে, ফলে এখানে আকর্ষণের মাত্রাটা বেশি। নেগেটিভ যেটা, এই নেগেটিভ রিজিয়নটা দূরে, ফলে বিকর্ষণের মাত্রাটা কম। সেহেতু এখানে আকর্ষণটা বিকর্ষণের তুলনায় বেশি। যেখানে কাগজের টুকরাগুলা এই চিরুনির দ্বারা আকর্ষিত হয়ে উপরে চলে যায়, কিন্তু এই কাগজের টুকরা কিন্তু সবসময় চিরুনিতে লেগে থাকে না। কারণ কি, একবার যখন এটা লেগে যায়, দেখা যায় সাথে সাথে এটা কিন্তু ছিটকে নিচে পড়ে যায়। কেন পড়ে? একবার যখন এটা টাচে আসে, কন্ট্যাক্টে আসে, তখন কিন্তু এই কাগজের টুকরাকে আর আবেশিত থাকতে হয় না। তখন কি হয়, চিরুনির যে নেগেটিভ চার্জটা আছে, এই নেগেটিভ চার্জ দিয়ে কাগজটা পুরোপুরি নেগেটিভলি চার্জড হয়ে যায়। যখন এই কাগজটা কি এর সাথে টাচে আসে আর কি, যখন এটাকে টাচ করে, এর উপর যখন আসে, লেগে থাকে, তখন কি হয়, এই নেগেটিভ চার্জটা কাগজে পুরোপুরি নেগেটিভ করে দেয়। তখন কি হয় আবার, তখন এই যে কাগজের টুকরাটা তো নেগেটিভ, এই নেগেটিভ বিকর্ষণ করে
তখন এই কাগজের টুকরাটাকে নিচে ফেলবে। এখানে আমরা একটা ধাতব গোলক দেখতে পাচ্ছি, যে ধাতব গোলক, এখানে আছে একটা বিদ্যুৎ অপরিবাহী স্ট্যান্ডের মাধ্যমে ধাতব গোলকটাকে দাঁড় করে রাখছে আর কি। সেখানে এটা হচ্ছে কাঁচ, যেটাকে পজিটিভলি চার্জ করা হয়েছে সিল্কের কাপড় দ্বারা ঘষার মাধ্যমে। এই পজিটিভলি চার্জ কাঁচের দণ্ডটাকে যখন এই ধাতব গোলকের কাছে আনা হবে, তখন কি হবে, এই যে পজিটিভ চার্জ, এটা কিন্তু আনচার্জ ছিল। এই আনচার্জড বস্তুটার মধ্যে আবেশ প্রক্রিয়ায় এই পজিটিভ চার্জের বিপরীত চার্জটা এই পাশে আকর্ষিত। তাহলে কি এই পজিটিভ চার্জ এই বস্তুটাকে যখন আমি এখানে আনবো, তখন এখানকার যে ইলেকট্রনগুলো, ফ্রি ইলেকট্রন, একটা ধাতব গোলক, তাহলে এখানে ফ্রি ইলেকট্রন আছে। এই ফ্রি ইলেকট্রনগুলো কি করবে, এই পজিটিভ চার্জের দ্বারা আকর্ষিত হয়ে এই এরিয়াতে চলে আসবে, এই পাশে এরিয়াতে চলে আসবে। আর এই পাশটা হয়ে যাবে কি পজিটিভলি চার্জড, এই পাশটা হয়ে যাবে কেমন পজিটিভলি চার্জড। এই কাচের যে দণ্ডটা আছে এটা ছিল পজিটিভলি চার্জড। এখানে আমরা কি করছি, দুইটা ধাতব গোলক নিয়েছি, হ্যাঁ, একটা ধাতব গোলক আর একটা ধাতব গোলক, এগুলোকে একসাথে কি টাচ করা আছে, এখানে টাচ করা আছে। তো এটাকে যখন এই ধাতব গোলকের কাছে আনা হবে, তখন কি এর যে বিপরীত চার্জ, সেই বিপরীত চার্জটা এটার দ্বারা আকর্ষিত হয়ে এই পাশে চলে আসবে। আর যেহেতু এটা এর সাথে কানেক্টেড, তখন দেখছিলাম যে কাচের যে দণ্ডটা যখন আনাইছিল, যেটা পজিটিভলি চার্জ ছিল, এখানে কি, এখানে নেগেটিভ চার্জ হচ্ছিল আর এই পাশে পজিটিভ চার্জ হচ্ছিল। এখন যখন এই দুটাকে একসাথে কানেক্ট করা আছে, টাচ করতেছে একে অপরকে, তখন কি এই ধাতব গোলকটার এই পাশে নেগেটিভ চার্জ হচ্ছে, আর এর পাশে যে ধাতব গোলকটা আছে এর একদম ওই পাশে শেষ প্রান্তে, এই প্রান্তে পজিটিভ চার্জ হচ্ছে। তাহলে কি আমরা দুইটা ধাতব গোলককে দুইভাবে চার্জ করলাম। এই যে একটা পজিটিভলি চার্জ হলো এই ধাতব গোলক, নেগেটিভলি চার্জ হলো এই ধাতব গোলকটা, আর একটা পজিটিভলি চার্জ হলো এই ধাতব গোলকটা। তাহলে আমাদের বইয়ে একটা উদাহরণ আছে, এটা একটা শিশু, হ্যাঁ, এটা হচ্ছে একটা শিশু, ছোট একটা শিশু, আর এটা হচ্ছে একটা কার্পেট। এই কার্পেটের উপর দিয়ে শিশুটা হামাগুড়ি দিয়ে যাচ্ছে আর কি। তো হামাগুড়ি দেওয়ার সময় তার যে পায়ের সাথে কার্পেটের যে ঘর্ষণটা হয়, এই ঘর্ষণের ফলে কি হয়, ঘর্ষণের ফলে এই শিশুটার যে শরীর, এটা চার্জড হয়ে যায়, আহিত হয়ে যায়, চার্জড হয়ে যায়। আর এই চার্জটা তার পুরো বডিতেই তো ছড়িয়ে যায়। তার চুলেও কিন্তু, হ্যাঁ এটা কিন্তু চুল, হ্যাঁ তার চুল, এই শিশুটার চুলেও কিন্তু এই চার্জটা যাবে। তখন কি হয়, যেহেতু এগুলো একই টাইপের চার্জ, সেম চার্জ কি হয়, একে অপরকে বিকর্ষণ করে, তখন এই চুলগুলো একে অপরকে বিকর্ষণ করে করে সোজা হয়ে দাঁড়ায় যায়। এটা হচ্ছে বৈদ্যুতিক আবেশের আরেকটা উদাহরণ। বজ্রপাতের কারণ কি, এটা হচ্ছে মেঘ, আরেকটা মেঘ। তো এই দুটা মেঘের মধ্যে যখন ঘর্ষণ হবে, ঘর্ষণের ফলে কি হবে, এটা চার্জড হবে। কি হবে, এগুলা চার্জড হবে। এখানে কি হবে, মেঘে মেঘে যখন ঘর্ষণ হবে তখন চার্জটা আলাদা হয়ে যায়, আর এই মেঘে তখন বিপুল পরিমাণে চার্জ জমা হয়। মেঘে তখন বিপুল পরিমাণে চার্জ জমা হয়। ধরি এখানে যদি পজিটিভ, ধরি নেগেটিভ চার্জ, উপরে যদি নেগেটিভ চার্জ তৈরি হয়ে যায় উপরে এরিয়াটাতে, তখন বৈদ্যুতিক আবেশ প্রক্রিয়ায় নিচে নিচে কি হয়, পজিটিভ চার্জ। সো এই দুটার মধ্যে একটা ইন্টারেকশন হয়, চার্জ কি করে, বাতাস ভেদ করে মেঘের সাথে যুক্ত হয়ে যায়। হ্যাঁ, চার্জটা কি করে, বাতাস ভেদ করে একদম মেঘের সাথে যুক্ত হয়ে যায় চার্জ গুলো এখানে। তখন আর কি হয়, তো এই যে ইলেকট্রনে এখানে সব গ্যাঞ্জাম লেগে যায়। তো এর ফলে বজ্রপাত হয়। এর ফলে কি হয়, বজ্রপাত হয়। কখন এই চার্জের উৎপত্তি হয়, এই যে যখন এই যে হচ্ছে নিউক্লিয়াস, ইলেকট্রন যখন এই পরমাণুটা যখন ইলেকট্রন হারায়, তখন সে পজিটিভলি চার্জড হয়। যখন সে ইলেকট্রন লাভ করে,
নেগেটিভলি চার্জড হয়। এই বিষয়ে আমরা আগেও আলোচনা করছি। মানে আধানের উৎপত্তি আর কি এভাবে হয়। এখানে কি, এখানে প্রোটন থাকে, নিউট্রনও থাকে, আর এখানে ইলেকট্রন থাকে। যখন পরমাণুতে প্রোটন সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা যখন সমান, তখন সেটা হচ্ছে নিরপেক্ষ। যখন সে একটা ইলেকট্রন বা যে কয়টা ইলেকট্রন যখন সে হারায়, তখন সে পজিটিভলি চার্জড হয়। কারণ প্রোটনের তো কোনো পরিবর্তন হয়নি, পজিটিভ চার্জ তো সেম আছে, তো নিরপেক্ষতাটা রক্ষা পায় না। ইলেকট্রন হারাই ফেললে এটা পজিটিভলি চার্জড হয়, ইলেকট্রন পেলে নেগেটিভলি চার্জড হয়। আমাদের টাইপ 1 আধান ও বৈদ্যুতিক আবেশ। কোশ্চেনটা বরিশাল বোর্ড 2020 সালে আসছে। একটা বস্তু আছে, তার চার্জ হচ্ছে +50 কুলম, আর একটা বস্তু বি, এটা চার্জ +100 কুলম। এ বস্তু দ্বারা একটি নিরপেক্ষ বস্তুকে ধনাত্মক ও বি বস্তু দ্বারা একটি নিরপেক্ষ বস্তুকে ঋণাত্মক আধানে আহিত করা সম্ভব কি? তাহলে এ বস্তু দ্বারা, প্রথম দেখো এ বস্তু দ্বারা একটি নিরপেক্ষ বস্তুকে কি ধনাত্মক করা সম্ভব? এ বস্তুটা কেমন? সলিউশন। এ বস্তুটা কেমন? এ বস্তুটা হচ্ছে +50 কুলম। এটা হলো +50 কুলম। +50 কুলম্বের এই বস্তুটা দ্বারা, এই বস্তু দ্বারা কি করতে হবে? একটা নিরপেক্ষ বস্তুকে ধনাত্মক করতে হবে। আচ্ছা, একটা নিরপেক্ষ বস্তু যদি থাকে আমার কাছে এখানে, এটা একটা নিরপেক্ষ বস্তু, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস, কেন এই যে এখানে সব জায়গায় নিউট্রাল হয়ে আছে। এই নিরপেক্ষ বস্তুটাকে কি এটা ধনাত্মক করতে পারবে? এটা কি ধনাত্মক করতে পারবে আবেশ প্রক্রিয়ায়? আচ্ছা, এইটাকে যখন এর কাছে নিয়ে যাব, টাচ করাবো, তখন কি হবে? তখন এই যে এই পাশে, এটার এই পাশে নেগেটিভ চার্জ জমা হবে, আর এই পাশে পজিটিভ চার্জ জমা হবে। পজ করতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে এ দ্বারা যখন এটাকে টাচ করা হয়েছে একটা নিরপেক্ষ বস্তুকে, তখন এই পাশে নেগেটিভ চার্জ, এই পাশে পজিটিভ চার্জ। তাহলে আমাদেরকে বলছে আমরা কি ধনাত্মক করতে পারবো, ধনাত্মক চার্জ আহিত করতে পারবো বস্তুটাকে? যখন এটার সাথে গ্রাউন্ডিং করা হবে আর কি, এই চার্জের এরিয়াটাকে যখন গ্রাউন্ডিং করা হবে, তখন কি হবে? তখন এই চার্জটা নিচে চলে যাবে, বস্তুটা নেগেটিভলি চার্জ হবে। তাহলে এটাকে কিন্তু ঋণাত্মক ভাবে চার্জিত করা যাচ্ছে, এবার ধনাত্মক ভাবে করা যাচ্ছে না। এখানে বলছিল যে এই বস্তু দ্বারা একটি নিরপেক্ষ বস্তুকে ধনাত্মক করা যাবে কিনা, না এই বস্তু দ্বারা ঋণাত্মক ভাবে চার্জিত করা যাবে, বাট ধনাত্মক ভাবে চার্জিত করা যাবে না। এখন বি দ্বারা কি যাবে? বস্তু বি বস্তুটা +100 কুলম্বের চার্জ আছে এর মধ্যে। বলছে বি বস্তু দ্বারা একটি নিরপেক্ষ বস্তুকে ঋণাত্মক আধানে আহিত করা সম্ভব কি? আচ্ছা, একটা নিরপেক্ষ বস্তু এখানে আছে, তাহলে এটাকে যখন এর কাছে নিয়ে যাওয়া হবে, টাচ করানো হবে, তখন কি হবে? যেটা এটা পজিটিভলি চার্জ, এখান থেকে নেগেটিভ চার্জকে সে আকর্ষণ করবে, এই পাশে পজিটিভ চার্জ। তাহলে বি বস্তু দ্বারা নিরপেক্ষ বস্তুকে ঋণাত্মক আধানে আহিত করতে হবে, এখানে যদি এখন আমরা গ্রাউন্ডিং করি, যে এখানে এই পোর্শনটুকুকে যদি গ্রাউন্ডিং করা হয়, ভূসংযোগ যদি দেওয়া হয়, তাহলে এই পজিটিভ চার্জগুলো ভূমিতে চলে যায়, আর এই নিরপেক্ষ বস্তুটা কেমন হয়ে যায়? নিরপেক্ষ বস্তুটা নেগেটিভলি চার্জড হয়ে যায়। তাহলে আমরা কিন্তু এই বি বস্তু দ্বারা একটি নিরপেক্ষ বস্তুকে ঋণাত্মক আধানে আহিত করতে পারি, কিন্তু এ বস্তু দ্বারা নিরপেক্ষ বস্তুকে ধনাত্মক আধানে আহিত করা সম্ভব না। তাহলে এটা হবে উত্তর হবে কি, যে এ বস্তু দ্বারা নিরপেক্ষ বস্তুকে ধনাত্মক আধানে আহিত করা সম্ভব না হলেও বি বস্তু দ্বারা একটি নিরপেক্ষ বস্তুকে
ঋণাত্মক আধানে আহিত করা সম্ভব। 2 নম্বর কোশ্চেন, সিলেক্ট বোর্ড 2020। ইলেকট্রনের চার্জ -1.6 × 10⁻⁻19 কুলম্ব, এটা আমরা জানি। এ একটা বস্তু, বি একটা বস্তু। এ বস্তুর ব্যাসার্ধ 3 সেন্টিমিটার, বি বস্তুর ব্যাসার্ধ 4 সেন্টিমিটার। এই বস্তুতে যে পরিমাণ চার্জ আছে সেটা হচ্ছে -10 কুলম্ব, -10 কুলম্ব। আর বি বস্তুতে আছে হলো +31 কুলম্ব। আমাদেরকে বলছে যে এ বস্তুতে কতটি ইলেকট্রন আছে, এ বস্তুতে কতটি ইলেকট্রন আছে। আচ্ছা, সলিউশন। কোন একটা চার্জ অস্তিত্বশীল হয় যখন কিউ ইকুয়াল টু NE, কিউ ইকুয়ালস টু NE। কোন একটা চার্জের অস্তিত্বের শর্ত এটা যে কিউ ইকুয়াল টু NE হয়। কিউ হচ্ছে সেই চার্জের পরিমাণটা, এন হলো পজিটিভ অর নেগেটিভ ইন্টিজার, ই হচ্ছে চার্জ অফ ইলেকট্রন, ইলেকট্রনের চার্জ। এই যে পজিটিভ নেগেটিভ ইন্টিজার, এই সংখ্যাটা ইলেকট্রনের সংখ্যা নির্দেশ করে। এন কি নির্দেশ করে? নাম্বার অফ ইলেকট্রন, তাই না? এই যে ইলেকট্রনের সাথে তো এন গুণ করছে, তার মানে কয়টা ইলেকট্রন আছে, নাম্বার অফ ইলেকট্রন নির্দেশ করে এন। তাহলে একটা চার্জ অস্তিত্বশীল হয় যদি কিউ ইকুয়াল টু NE হয়। কি হচ্ছে চার্জের পরিমাণ, এন হলো কোনো পজিটিভ বা নেগেটিভ ইন্টিজার, ই হচ্ছে চার্জ অফ ইলেকট্রন। বলছে এই বস্তুতে কতটি ইলেকট্রন আছে, এন বের করতে হবে। এন হলো ইলেকট্রন সংখ্যা। আচ্ছা, তাহলে কিউ ইকুয়াল টু NE, এন তাহলে কি, এন ইকুয়াল টু হচ্ছে কিউ বাই ই, কিউ বাই ই। তাহলে এখানে চার্জ কত, এ বস্তু বলছে না, এ বস্তু, তাহলে এ বস্তুতে চার্জ কত, -10 কুলম্ব, -10 কুলম্ব। যেখানে আসবে কত, -10 কুলম্ব। তারপরে বলছে ই হচ্ছে চার্জ অফ ইলেকট্রন। চার্জ অফ ইলেকট্রন দেওয়া আছে, না দেওয়া থাকলে মুখস্থ রাখতে হবে। -1.6 × 10⁻⁻19 কুলম্ব, -1.6, ওকে, -1.6 × 10⁻⁻19 কুলম্ব। উপরেও কুলম্ব, নিচেও কুলম্ব। তাহলে এটা একটা কি বলবো, একটা সংখ্যা মাত্র, তাই না? কতটা ইলেকট্রন আছে তা নির্দেশ করতেছে। এটা মান আসে 6.25 6.25 × 6.25 × 10⁻19 10⁻19 এত সংখ্যক ইলেকট্রন, তাহলে এই বস্তুতে ইলেকট্রনের সংখ্যা কত? এই বস্তুতে ইলেকট্রনের সংখ্যা হচ্ছে 6.25 × 10⁻19 সংখ্যক ইলেকট্রন। তাহলে এখানে এন ছিল কি, এন ছিল ইলেকট্রন সংখ্যা, কি হচ্ছে এই বস্তুতে চার্জের পরিমাণ, ই হচ্ছে ইলেকট্রনের চার্জ। 3 নম্বর কোশ্চেন, দিনাজপুর 2020। এই একটা বস্তু চার্জ হচ্ছে 70 কুলম্ব, এটা আরেকটা বস্তু বি, চার্জ হচ্ছে -50 কুলম্ব, মধ্যবর্তী ডিসটেন্স হচ্ছে 50 সেন্টিমিটার। বলছে চার্জ দুটির মধ্যে কোনটি দ্বারা একটি নিরপেক্ষ বস্তুকে পজিটিভ চার্জে চার্জিত করা সম্ভব। কোনটা দ্বারা একটা নিরপেক্ষ বস্তুকে পজিটিভ চার্জে চার্জিত করা সম্ভব। আচ্ছা, পজিটিভ চার্জে চার্জিত করতে হবে, তাহলে আমাদের দরকার নেগেটিভ বস্তুটা, নেগেটিভ চার্জে চার্জিত বস্তুটা। বস্তু বি, দেখো বস্তু বি থাকলে কি হবে, বস্তু বি যেটা, তার চার্জ হচ্ছে -50 কুলম্ব, বলছে চার্জ দুটির মধ্যে কোনটি দ্বারা নিরপেক্ষ বস্তুকে পজিটিভ চার্জে চার্জিত করা সম্ভব। তাহলে এটা হচ্ছে আমাদের সেই চার্জিত বস্তু। আমরা একটা নিরপেক্ষ বস্তু নিব, নিরপেক্ষ বস্তু হচ্ছে এইখানে, হ্যাঁ এটা হচ্ছে নিরপেক্ষ বস্তু, এর মধ্যে কোনো চার্জ নেই, ফ্রি ইলেকট্রন আছে, থাকতে পারে।
তো এটাকে যখন এর কাছে নিয়ে যাওয়া হবে তখন কি হবে, এটাকে এর কাছে নিয়ে যখন টাচ করানো হবে তখন কি হবে যে এটা যেহেতু নেগেটিভলি চার্জড, এটার কাছে গেলে এই পাশে বৈদ্যুতিক আবেশ প্রক্রিয়া এই পাশে পজিটিভ চার্জ জমা হবে। এর কাছাকাছি রিজিয়নে যেটা আছে সেখানে পজিটিভ চার্জ জমা হবে, আর অপর পাশে এখানে নেগেটিভ চার্জ জমা হবে। আমাদের চাইছে কি, বলছে যে নিরপেক্ষ বস্তুকে, এটা নিরপেক্ষ ছিল, এটার কাছে আনার পরে কি হয়েছে, বৈদ্যুতিক আবেশের ফলে এই পাশে পজিটিভ চার্জের একটা রিজিয়ন সৃষ্টি হয়েছে, এই পাশে নেগেটিভ চার্জের একটা রিজিয়ন সৃষ্টি হয়েছে। বলছে কি যে বস্তুটাকে আমার পজিটিভ চার্জে চার্জিত করতে হবে, তাহলে এখান থেকে যে এই বস্তুটাকে এই পার্টটা এই পাশে যদি গ্রাউন্ডিং করা হয়, ভূসংযোগ দেওয়া হয়, তখন কি হবে, এই পাশে নেগেটিভ চার্জ গুলা ফ্লো করে ভূমিতে চলে যাবে। তাহলে এখানে কি বাকি থাকলো, শুধুমাত্র পজিটিভ চার্জ। সো এটাই যে নিরপেক্ষ যে বস্তুটা আছে ওটাকে আমরা কি করলাম, পজিটিভ চার্জে চার্জিত করলাম। নিরপেক্ষ বস্তুটাকে কি করলাম, পজিটিভ চার্জে চার্জিত করলাম। কোনটি দ্বারা, বি বস্তু দ্বারা। এ বস্তু দ্বারা কি করা যেত না। যেই চার্জে চার্জিত করতে হবে তার বিপরীত চার্জের বস্তুটা দিয়ে আমরা সেই বিপরীত চার্জের বস্তুটা আমরা ব্যবহার করব। আচ্ছা, আমরা সেকেন্ড টাইপে আসছি এখন, ঢাকা বোর্ড 2025। এই একটা বস্তু চার্জ +50 কুলম, বি একটা বস্তু তার চার্জ হচ্ছে +25 কুলম। বস্তু দুইটার মধ্যে সেন্টার টু সেন্টার ডিস্টেন্স হচ্ছে 100 সেন্টিমিটার। বলছে উদ্দীপকের চার্জ দুটির মধ্যে ক্রিয়ারত বলের মান কত। চার্জ দুটির মধ্যে ক্রিয়ারত বলের মান কত। আচ্ছা, এই যে এখানে দুটো চার্জ আছে না, এই চার্জের মধ্যে কোন বলটা কাজ করবে, কুলম্ব বল। কুলম্ব বলের সূত্র কি ছিল, F = K Q1 Q2 by R², ডিভাইড বাই R²। তাহলে এখানে আমাদের, আচ্ছা, এই দুটা চার্জ কিন্তু দুটাই পজিটিভ চার্জ। তাহলে এই দুটা চার্জ কি করবে, একে অপরকে বিকর্ষণ করবে। এই যে বলটা, তড়িৎ বলটা, কুলম্ব বলটা, এটা হবে বিকর্ষণ ধর্মী। আচ্ছা, যদি আমরা করি, এখন সলভ করি, বলছি এটার তো বলের মান কত। তাহলে এখানে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বা বিকর্ষণ বল, এখানে বিকর্ষণ বল, এটার মান হচ্ছে কত, কে এর ভ্যালু কত, কে এর ভ্যালু হচ্ছে আমাদের, আমরা কত ক্লাসে দেখছি, কে এর ভ্যালু হচ্ছে 9 × 10⁹ অ্যাপ্রক্সিমেটলি। Q1 হচ্ছে এটা, এই বস্তুর যে চার্জ, এটাকে বলবো আমরা Q1 +50 কুলম। আমরা চাইলে সাইনগুলোকে অ্যাভয়েড করতে পারি, প্লাস মাইনাস। যখন আমরা ফোর্সের জাস্ট ভ্যালুটা জানতে চাই তখন আমরা সাইনগুলোকে অ্যাভয়েড করতে পারি। যদি দুটাই প্লাস হয় তাহলে কি, দুটো একই ধরনের যদি হয় তাহলে বিকর্ষণ, যদি আলাদা ধরনের হয় বিপরীত ধর্মী হয় তাহলে আকর্ষণ। আমরা প্লাস মাইনাস নিয়ে মাথা ঘামাবো না, সরাসরি আমরা ভ্যালুগুলো বসাবো। 50 কুলম, তাহলে 50 আর হচ্ছে 25 কুলম, 25। মধ্যবর্তী ডিস্টেন্স কত, 100 সেন্টিমিটার। আচ্ছা, আমরা সব এসআই একক হিসাব করতেছি। এই যে 50 কুলম, হ্যাঁ 25 কুলম, হ্যাঁ, তাহলে হচ্ছে আমাদের এই যে 100 সেন্টিমিটার রাখলে চলবে না। আর কে তো কোনো একক নেই, ও সরি, কে এর একক আছে, কে এরও একক আছে। আচ্ছা, এখানে এককের ভেজালগুলো আমার দরকার নাই। কে এর এসআই ভ্যালু হচ্ছে এটা 9 × 10⁹ আর 50 কুলম এটা এসআই এককে আছে, 25 কুলম এটা এসআই এককে আছে।
তাহলে 100 সেন্টিমিটারটাকে এসআই এককে নিব। তাহলে 100 সেন্টিমিটার মানে কত মিটার? 100 সেন্টিমিটার মানে 1 মিটার। 100 সেন্টিমিটার মানে হচ্ছে 1 মিটার। তো এটা কিন্তু মিটার হচ্ছে এসআই একক, মিটার হচ্ছে এসআই একক। তাহলে 100 সেন্টিমিটার এটা গেল 1 মিটার, 1 এর উপর স্কয়ার। ভ্যালুটা কত আসে? 1.125 1.125 ইন্টু 10 টু দ্য পাওয়ার 13, 10 টু দ্য পাওয়ার 13 এত নিউটন, এত নিউটন, এত নিউটন বল। তাহলে এই পরিমাণ বল এই দুটো অবজেক্টের মধ্যে ক্রিয়ারত। আর বলটা কিরকম? বলটা হচ্ছে বিকর্ষণ ধর্মী। বলটা এখানে বিকর্ষণ ধর্মী, এটাও প্লাস এটাও প্লাস, তাহলে এখানে বলটা হবে কিরকম? বিকর্ষণ ধর্মী। বলটা কি? এখানে বিকর্ষণ ধর্মী। কোশ্চেনের ঘ করলাম, এখন ঘ। তাহলে এখানে বলছে এই যে বস্তুটা প্লাস 50 কুলম্ব চার্জ, বি বস্তুটা প্লাস 25 কুলম্ব চার্জ, মধ্যবর্তী দূরত্ব 100 সেন্টিমিটার। উল্লেখিত চার্জ দ্বয়ের মধ্যবর্তী স্থানে, উল্লেখিত চার্জ দ্বয়ের মধ্যবর্তী স্থানে অন্য যে কোনো একটি বিন্দু সি, সিতে প্লাস 10 কুলম্ব চার্জ স্থাপন করলে তার কোনো বল অনুভব করে না। তাহলে সি বিন্দুটির অবস্থান এ ও বি এর মধ্যবিন্দু হবে কি না? কি বলছে কোশ্চেনে? এখানে আছে আমাদের এ বস্তুটা, এখানে আছে আমাদের বি বস্তু। এ হচ্ছে প্লাস 50 কুলম্ব, বি হচ্ছে প্লাস 25 কুলম্ব। মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 100 সেন্টিমিটার। সেন্টার টু সেন্টার ডিস্টেন্স, কেন্দ্র থেকে কেন্দ্র পর্যন্ত, এখান থেকে এখানে সেন্টার হলো, ধরি সেন্টারে আছে 100 সেন্টিমিটার, 100 সেন্টিমিটার। হ্যাঁ, তো বলছে কি এই চার্জ দ্বয়ের মধ্যবর্তী স্থানে অন্য যে কোনো একটি বিন্দু সি তে প্লাস 10 কুলম্ব চার্জ স্থাপন করলে, তাহলে এখানে মধ্যবর্তী যে কোনো একটা জায়গায় ধরি, এখানে এটা হচ্ছে সি বিন্দু, এখানে কি করবো আমরা? প্লাস 10 কুলম্বের চার্জ স্থাপন করব, প্লাস 10 কুলম্বের চার্জ স্থাপন করব, প্লাস 10 কুলম্বের চার্জ স্থাপন করব, প্লাস 10 কুলম্ব। ডিসটেন্স হচ্ছে কত? এখানে 100 সেন্টিমিটার। এই ডিসটেন্সটা কত আসলে? এখান থেকে এই পর্যন্ত ডিসটেন্স হচ্ছে 100 সেন্টিমিটার। ধরি এখান থেকে এই সি বিন্দুটার ডিসটেন্স হচ্ছে এক্স, এক্স, ঠিক আছে? পুরাটা তো 100, পুরাটা হচ্ছে 100। এই যে এখান থেকে এই পর্যন্ত পুরাটা 100, এইটুকু এক্স, তাহলে এটা হচ্ছে 100 মাইনাস এক্স, এটা হচ্ছে কত? 100 মাইনাস এক্স সেন্টিমিটার। ওকে, অথবা হিসাবটা যদি এসআই এককে করতে হয় তাহলে 100 সেন্টিমিটার থেকে আমরা 1 মিটার ধরবো। এক ধরার কিছু নেই, 100 সেন্টিমিটার মানে হচ্ছে 1 মিটার, 100 সেন্টিমিটার হচ্ছে 1 মিটার। তাহলে ওয়ান মাইনাস এক্স মিটার। বলা হচ্ছে যে এইখানে এই বিন্দুতে প্লাস 10 কুলম্বের একটা চার্জ স্থাপন করা হয়েছে। তাহলে সি তে প্লাস 10 কুলম্ব চার্জ স্থাপন করলে নাকি তা কোনো বল অনুভব করে না, তা কোনো বল অনুভব করে না। আচ্ছা, তাহলে এই প্লাস 50 কুলম্ব আর প্লাস 10 কুলম্ব এদের মধ্যে একটা বিকর্ষণ বল আছে, এরা একে অপরকে কি করে? বিকর্ষণ করে। আবার প্লাস 25 কুলম্ব প্লাস 10 কুলম্ব
এরা একে অপরকে বিকর্ষণ করে। তাহলে এই দুইটা চার্জের মধ্যে যে বিকর্ষণ বল আর এই দুইটা চার্জের মধ্যে যে বিকর্ষণ বল, এ কি করতেছে, এইদিকে ফোর্স অ্যাপ্লাই করতেছে, আবার এ কি করছে, ওইদিকে ফোর্স অ্যাপ্লাই করছে। তাহলে এই এই বস্তুটা এখানে এর উপর কোনো বল যদি এটা অনুভব না করে, তাহলে কি, এটাকে এমন একটা পজিশনে থাকতে হবে, এমন একটা পজিশনে থাকতে হবে যেখানে নিট বল শূন্য, লব্ধি বলটা হবে শূন্য। তাহলে এমন একটা পজিশন খুঁজে বের করতে হবে যেখানে এই ফোর্সটা, এই দুটা চার্জের জন্য যে ফোর্স, এই ফোর্সটা আর এই দুটা চার্জের জন্য যে ফোর্স বা বল, এই দুটা ফোর্স সমান। তাহলে এই দুটা চার্জের জন্য যে ফোর্স সেটাকে বললাম এফ এ। এর জন্য সি এর উপরে, সি পয়েন্টে প্লাস 10 কুলম্বের উপরে যে ফোর্সটা অ্যাপ্লাই হয় এফ এ, আর হচ্ছে বি এর জন্য সি এর উপরে যে ফোর্সটা অ্যাপ্লাই হয় প্লাস 10 কুলম্বের উপরে যে ফোর্সটা অ্যাপ্লাই হয় সেটা হচ্ছে এফ বি। তাহলে এই দুটাকে যদি সমান ধরে নেই, মানে এই পয়েন্টে এটা এই দুটো হবে সমান, এই দুটো ফোর্স হবে সমান, 9 × 10⁹, তাহলে হচ্ছে Q1 Q2 প্লাস 50 কুলম্ব, যে এই দুটার মধ্যে প্লাস 50 কুলম্ব, 50 10, মধ্যবর্তী দূরত্ব হচ্ছে দূরত্ব কত, এক্স মিটার। আমরা টোটাল এখান থেকে এ পর্যন্ত ডিস্টেন্সটা জানি 100 সেন্টিমিটার, কিন্তু এখান থেকে এই ডিস্টেন্সটা আমরা ধরে নিয়েছিলাম এক্স। 50 × 10, যেখানে এক্স ডিস্টেন্সের উপরে স্কোয়ার, এক্স স্কোয়ার। তাহলে এফ বি 9 × 10⁹, 25 আর 10, 25 × 10, মধ্যবর্তী দূরত্ব কত, 1 - x, 1 - x, তারপরে স্কোয়ার। তাহলে এখান থেকে আমাদের যে ভেরিয়েবল এক্স, ভেরিয়েবলটার মান বের করলে আমরা কিসের মান জানতে পারবো, এ থেকে সি এর ডিস্টেন্সটা কত, অর্থাৎ এই সি পয়েন্টটা প্লাস 10 কুলম্ব যে চার্জটা আছে এটাকে কোথায় স্থাপন করতে হবে। তাহলে আমাদের কি করতে হবে, এক্স এর মানটা বের করতে হবে। আচ্ছা, এটা যদি দ্বিঘাত সমীকরণ হয়, দ্বিঘাত সমীকরণে এক্স এর দুটো ভ্যালু পাওয়া যায়, আমাদের একটা ভ্যালু দরকার। সো এখানে আমরা একটু কাটাকাটি করি, 9 9 কাটে, 10⁹ 10⁹ কাটে, কি থাকে, ওকে। এখান থেকে যদি দেখি এক্স স্কোয়ারটা ওই পাশে গেল, 1 - x টু দ্য পাওয়ার স্কোয়ার, ঠিক আছে, স্কোয়ারের পাশে গেল, এটা থাকলো, এটা নিচে আসবে কত, 50 × 10, 25 × 10, তাই না। যে এক্স স্কোয়ার নিচে ছিল ওই পাশে গেলে উপরে, নিচে 1 - x স্কোয়ার, ওইটা উপরে ছিল, ওই পাশে আসলে নিচে 25 × 10, 10 10 কাটে, 25 × 2 = 50। আচ্ছা, এটাকে উল্টাবো, উল্টালে কি হয়, 1 - x হোল স্কোয়ার উপরে নিচে এক্স স্কোয়ার। তাহলে বাম পক্ষে উল্টাইছি, ডান পক্ষে উল্টাইতে হবে, 2 ছিল না, 1/2, 1/2। তাহলে এখান থেকে এখানে আসলাম, এটি কিভাবে লেখা যায়, 1 - x আপন এক্স পুরোটার উপর স্কোয়ার, এ পাশে 1/2। তাহলে 1 - x বাই এক্স তো কি, ওই পাশে স্কোয়ারটা গেলে রুট হয়ে যায়, তাহলে 1/√2। তখন আর গুণ করবো, আর গুণ করলে কি হয়, x = √2 - √2x, √2 - √2x
তাহলে এক্স এটা এই পাশে আসলে প্লাস √2x ইকুয়াল টু √2। তাহলে এখানে যদি এক্স কমন নেওয়া হয় 1 প্লাস √2 ইকুয়াল টু √2। আবার এখানে যদি আসি তাহলে এক্স ইকুয়াল টু এটা গুণ অবস্থায় পাশে গেলে ভাগ, তাহলে উপরে √2 নিচে 1 প্লাস √2, এটার ভ্যালু আসে হলো 0.5857 0.5857 মিটার। সেন্টিমিটারে কত? 100 দ্বারা গুণ, তাহলে হচ্ছে 58.57 সেন্টিমিটার। তাহলে এক্স এর মানটা আমরা পেলাম। এক্স এর মান, এক্স কতটুকু? এতটুকু। তাহলে এ থেকে সি এর ডিস্টেন্স হবে কত? যে 58.57 সেন্টিমিটার। তাহলে এই পয়েন্টে এক্স থেকে এত দূরত্বে, হ্যাঁ এতটুকু দূরত্বে যদি থাকে +10 কুলম্বের চার্জটা, তাহলে এখানে যে পরিমাণ বিকর্ষণ বল এদিক থেকে সেম পরিমাণ বিকর্ষণ বল, আর এই জায়গায় কি হয়ে যাবে? নিট বল 0। তাহলে এখানে কোনো প্রকারের বল অনুভব করবে না। কোশ্চেনে বলছিল যে সি বিন্দুটির অবস্থান এ ও বি এর মধ্যবিন্দু হবে কিনা, তাহলে মধ্যবিন্দু হবে না, কারণ 100 সেন্টিমিটার এর মধ্যবিন্দু কোথায়? 50 সেন্টিমিটার, এখানে কোথাও আমাদের আসছে 58.57 সেন্টিমিটার। তাহলে আনসার হচ্ছে যে সি বিন্দুটির অবস্থান এ ও বি এর মধ্যবিন্দু হবে না। কোথায় হবে? এ থেকে 58.57 সেন্টিমিটার দূরে, এখানে। তাহলে আজ এ পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা ইলেকট্রোস্কোপ নিয়ে আলোচনা করব এবং কয়েকটা কোয়েশ্চেন সলভ করব। আল্লাহ হাফেজ।